বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বলেন তো প্রশংসা করলাম কার? কেন করতে হবে প্রশংসা? সব সময় করতে হবে। যেহেতু প্রশংসা করার জন্য আল্লাহ আমাদেরকে একটি সুন্দর শরীর দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহর দেয়া নিয়ামত। শুধু এই নিয়ামতের প্রশংসা করলেও সারা বছর সারা জিন্দেগি তবু আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। এমন নিয়ামতে ভরা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিলেন। আরো দিলেন কি? এই যে রজব, আজকে রজবের 2 তারিখ, আলহামদুলিল্লাহ। কয় তারিখ? 2 তারিখ। কোন দিকে রজব মাস অতিক্রম হয়ে শাবান করে রমাদান মুবারক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি দোয়া করতেন, সাহাবায়ে কিরামদেরকে দোয়া করার জন্য তাগিদ দিতেন। সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেক মা বোনেরা, আমার ভাইয়েরা, নামাজের পরে, ফরজ নামাজের পরে পড়বেন, সব সময় পড়তেই থাকবেন। কেন? এখানে কি বলা হয়েছে? আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো, রমজান মাসে আমাদেরকে বরকত দান করো, শাবান মাসে বরকত দান করো, এবং আমাদেরকে রমাদান মুবারক আমাদের তকদিরে নসিব করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। শাবান, রজব, রমাদান এই মাসগুলোর মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দিও। বলেন আমিন। এই দোয়াটা বেশি করতেন। আর এই মাসে, রজব মাসে, বান্দা ভালোগুলা লিখতে লিখতে ফেরেশতারা বান্দার খারাপ যেগুলো আমল আছে ওই আমলের দিকে দেখার তাদের সুযোগ হয় না। ভালোগুলা দেখতে দেখতে তাদের বান্দার ভালো আমল নামা লিখতে লিখতে বান্দার খারাপ আমল লেখার সুযোগ এ মাসে হয় না। এটাকে বলা হয় নাফাঙ্গে মাস। কি মাস? নাফাঙ্গে মাস, বদির মাস। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় নাফাঙ্গে মাস বলে, আমাদের মা বোনেরা বলে। সুতরাং এ মাস থেকে, এ মাসে ইবাদতের বীজ বপনের মাস, শাবান মাসে গিয়ে ইবাদতের বীজ বপন হয়ে গাছ, এই গাছের আগাছা নিচে যা আছে এগুলা পরিষ্কার করার মাস হলো শাবান মাস। আর এই গাছ থেকে ফল ভোগ করার জন্য যে মাস, সেটা হলো রমজান মাস। এই রমজান মাসে গিয়ে আমাদেরকে আখিরাতের ফল আমাদেরকে তুলতে হবে এই দুনিয়ার জিন্দেগিতে। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে এই মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, বলি আমিন। আমার বিষয় ছিল আখিরাতের গুরুত্ব ও চিত্র। এইখানে বলতে বলতে আজকে আমরা জাহান্নামের প্রায় শেষ পর্যায়ে চলে আসি। জাহান্নামের বিবরণ, সেখানে কিছু অংশ বয়ান করে আমরা জান্নাতে চলে যাব। জান্নাতের গুরুত্ব বিষয়ের উপরে বয়ান রাখবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে বুঝার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের ভাই বন্ধু বান্ধব, দেশবাসী সকলকে জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মুমিনেরা, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর বলেন ওয়া আনযির আশিরাতাকাল আকারাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। সুতরাং এই দুনিয়ার জিন্দেগিতে সে জাহান্নামের ভয়াবহতা যারা দেখায় নাই, জান্নাতের রাস্তা দেখায় নাই, ইসলামের রাস্তা দেখায় নাই, কোরআনের রাস্তা দেখায় নাই, কোরআনের দিকে আহ্বান করে নাই, ভালো কাজের দিকে আহ্বান করে নাই, ভালো কাজের আদেশ দেয় নাই, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে নাই এবং চিন্তা ভাবনাও করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম দেওয়ার জন্য প্রস্তুত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা ইন্নাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন হে আমাদের প্রভু, জিন এবং মানুষের ভেতর থেকে যেসব নেতা মুরব্বী মা বাবা আমাদেরকে গোমরাহ করেছিল, আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দিল, আমাদের ওই খারাপ রাস্তা থেকে বাঁচায় নাই, আমাদেরকে বলে নাই। সুতরাং ওই সমস্ত নেতা মুরব্বী বন্ধু বান্ধব যারা আছে, মা বাবা যারা আছে, আমরা জাহান্নামে যাওয়ার আগে আমাদের সামনে তাদেরকে এনে দিন। আনার পর কি করবে? নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত মা বাবাকে যারা জাহান্নামের মর্যাদা দেখায় নাই, পরিবার পরিজনকে, ছেলে সন্তান মেয়ে সন্তানকে, তাদেরকে আমাদের সামনে এনে দিন, ওদেরকে আমাদের পায়ের তলে রেখে আমরা জাহান্নামে যাব এবং যাতে করে তারা লাঞ্ছিত হয়, পদদলিত। ওরা আমাদেরকে জাহান্নামের কথা বলে নাই, পরকালের চিন্তা ভাবনা আসার কোনো কথা বলে নাই, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল এবং দুনিয়াতে ফায়দা হাসিল করার জন্য আমাদেরকে ব্যবহার করেছিল। অথচ আখিরাতের চিন্তা একদম তাদেরকে দেখায় নাই। ওদেরকে এনে দেন, আমরা ওদেরকে আমাদের পায়ের তলে দিয়েই জাহান্নামে যাব। এর চেয়ে নিকৃষ্ট কাজ পরকালে আর নাই। আল্লাহ, তুমি আমাদেরকে যা ছেলে সন্তান মেয়ে সন্তান দান করেছ, তুমি দয়া করে আমাদের এই ছেলে মেয়েগুলাকে তুমি পরহেজগার বানাও, মুত্তাকি বানাও, যাতে করে তারা যেন আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ভালো কল্যাণকর কাজ করতে পারে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমাদের ছেলে মেয়ে যারা আছে, স্ত্রী, সকলকে জাহান্নামের ভয় দেখাতে হবে। আল্লাহ বলেন ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী যারা আছে তাদেরকে ভয় দেখাও। কিসের ভয়? জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, শাস্তির ভয় তাদেরকে দেখাও। এই যে কথাগুলো বলেন, এগুলা কি সত্য নাকি মিথ্যা? জি, সত্য না? কেমন সত্য? একদম সত্য, সত্যের সত্য। সত্যের কোনোদিন মৃত্যু নাই, 100% সত্য। যদি বিশ্বাস না হয়, ঈমান থাকবে? এ কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এই জাহান্নামের বিবরণ সত্যি সত্য বান্দার দিল একদম নরম হয়ে যাবে, একদম মানে ভয় ভয়, বান্দা জান্নাতের আশা পর্যন্ত হারিয়ে তারা আশান্বিত না হয়ে তারা পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলেন না, এই পেরেশানির মাঝে দেখো আমি তোমার জন্য এই কাজ করলে জান্নাত দেব। এই জান্নাতের কথা আল্লাহ জাহান্নামের পাশাপাশি আল্লাহ কোরআন শরীফে বলেছে। সে জান্নাত কেমন? এই পৃথিবী যত বড়, এর চেয়ে 1000 গুণ বড় হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত গুলাকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে দিয়ে আল্লাহ কি করবেন? জান্নাত ভর্তি করবেন। সেই জান্নাতের বিবরণ কোরআন কারীমে বলেছেন। সুতরাং আয়াতকে স্বীকার করা, কোরআনকে স্বীকার করা, এটা হলো মিথ্যার নামান্তর। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা
كذبوا بآياتنا واستكبروا منها لا تفتح لهم أبواب السماء নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য আকাশের যত দরজা আছে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে, ওপেন হবে না, খোলা হবে না, বন্ধ করে দেওয়া হবে দরজা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। যারা আয়াত আমার কোরআনকে যারা অস্বীকার করেছে, পরকালকে যারা অস্বীকার করেছে, জাহান্নামকে যারা অস্বীকার করেছে, তাদের জন্য আকাশের কোনো দরজা খোলা হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আবওয়াবুস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর ভয়, দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার মহব্বতের চেয়ে আখিরাতের মহব্বতকে ধারণ করে আল্লাহকে ভয় করেছে, জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করেন, নীতি অবলম্বন করেন আর আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য আকাশ এবং জমিনের যত কল্যাণের দরজা আছে সমস্ত দরজা তাদের জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহ, আমি তাদের জন্য জান্নাতের পর্দা খুলে দেব। সুতরাং যারা ঈমানদার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন না, দেবেন কোথায় বলেন? যেমন কোথায়? যারা ঈমানের বাগানে আছে সম্ভব তাদেরকে আল্লাহ কি দিবেন না? জাহান্নাম দিবেন না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জান্নাতে বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুশের ছিদ্র দিয়ে প্রবেশ করে। যারা জাহান্নামে যাবে তাদেরকে আর জান্নাতে আসার কোনো সুযোগ নাই। কেমন? একটা উট সুচ আছে না, সুচের আগাতে একটা ছোট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে উট কি গলে যাওয়া সম্ভব? অসম্ভব। এরা কখনো জান্নাতে যাবে না। সুচের ছিদ্র দিয়ে ওট যেমন যাওয়া অসম্ভব, যারা আল্লাহকে অস্বীকার করেছে, বিশ্বনবীকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, ইসলামী আন্দোলনকে বিশ্বাস করে না, ইসলামকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, ও সমস্ত বান্দা কখনো জান্নাতে যাবে এটা অসম্ভব। কোন জান্নাত তাদের জন্য নাই। বলেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। সুতরাং ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, ঈমানের উপর আমল করতে হবে, আর জান্নাতের আশায় বেশি বেশি আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে। সে জান্নাতের কথা আল্লাহ বিবরণ করেন কোরআনুল কারীমের ভিতরে, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া বাসীরা। সূরা ফুরকানের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, তাদেরকে জিজ্ঞেস করুন এটি কি উত্তম নাম যে সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন, মুত্তাকিদের জন্য করেছেন, সেই জান্নাত তবে তাদের কর্মের প্রতিফল। সেই কর্মের প্রতিফল হবে কি? জান্নাত। আর ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, কানাত লাহুম জাযাআন ওয়া
নাযীরা। সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন মুমিন এবং মুত্তাকিদের জন্য। সেটা এমন এক জান্নাত হবে কিরকম, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা। সূরা ফুরকানের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওই জান্নাতে যা কামনা করবে তাই পাবে, চিরকাল সেখানে তারা থাকবে। এর প্রতিশ্রুতি আল্লাহ তাআলার দায়িত্বে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পূরণ করবে। যেটা চান সেটা পাবেন। আলহামদুলিল্লাহ। তাও জান্নাতে আপনি যেটা মনে মনে ইচ্ছা করবেন সাথে সাথে আপনার সামনে হাজির। একজন ব্যক্তি আমাদের এই দক্ষিণ চট্টগ্রামে দুজন বড় বড় আলেম ছিলেন। কয়জন? আমি কাউকে ছোট করার জন্য না, একটা শুধু শিক্ষণীয় বিষয়। তাদের ইতিহাসের মধ্যে আমরা পেলাম কি, একটা হলো খতিব আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি, আরেকটা হলো শেরে বাংলা আশিকে রাসূল শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। দুইজনকে একটা বাড়িতে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর তাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য একটা রুম দিলেন। রুমের মধ্যে বসে আলাপ আলোচনার এক পর্যায়ে গিয়ে শেরে বাংলা একটা সিগারেটের প্যাকেট বের করে ম্যাচ দিয়ে কি করলেন, ওই তুঙ্গলিটা ধরালেন। তখন তিনি আলিয়া লাইনে শেরে বাংলা আর খতিব আজম হলেন কওমি লাইনে। উনি বলতেছেন, দুজন বন্ধু ছিল। আবার কি ছিল? বন্ধু। আমরা তো দেখি নাই তাদেরকে, আপনারা যারা বয়োবৃদ্ধ যারা আছেন তারা দেখেছেন। 40-42 বছর বয়সে দেখি নাই, হয়তো দেখলেও তখন ছোট ছিলাম, বুদ্ধি হয় নাই। আমরা গারাঙ্গিয়ার ছোট হুজুরকে দেখেছি, এটা মনে আছে আমার। স্যার বিমানের সাথে হুজুরকে খুলে করে গাছ ছিল, গাছ পার হয়ে স্যার বিমানের সময় আছে, যেটা আমার মনে আছে। 94 রহমতুল্লাহ বানাইছে। তখন খতিব আজম বললেন, কিরে দোস্ত, তুমি হঠাৎ করে সিগারেট ধরালে কেন? দোস্ত, জান্নাতে তো আমরা যাবো, জান্নাত আল্লাহ দিবেন। জান্নাতে আমরা যেটা চাইবো, যেটা কামনা করবো সেটাই হাজির হবে, সুতরাং এটাও জান্নাতে পাবো, তাই আমি এটা রাখছি। উনি তাত্ত্বিক জ্ঞানী পার্লামেন্টেরিয়ান ছিলেন খতিব আজম। বন্ধু, জান্নাতে তুমি সিগারেটের ইচ্ছা করলে আল্লাহ সিগারেট দিবেন, কিন্তু আগুন দিবেন না। জান্নাতের ভিতরে তো কি নাই? কথা বলে না, জান্নাতের ভিতরে কি নাই? আগুন নাই। সুতরাং তোমাকে সিগারেট দেওয়ার জন্য ওই জাহান্নামে আগুন আছে, জাহান্নাম দিয়ে আসে, তোমাকে গুনাহ করতে হবে। দেখেন তাকওয়া কাকে বলে। বন্ধুগণ, কাউকে ছোট করার জন্য না, আমলের দিক দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন কে উত্তম আমল করে। আপনি যা কামনা করবেন তাই দিবে। সেখানে অন্যতম হলো হুর। হুরগুলা কিরকম সুন্দর, আজকে আমরা দুনিয়ার সুন্দর বিপদ। হুরগুলা দুধ, শরাব, মধু এগুলা পান করার সময় গলা দিয়ে পেটের ভিতরে যাচ্ছে না, এটা দেখা যাবে। এরকম সুন্দর হুর জান্নাতবাসীর খেদমতের জন্য আল্লাহ দিবেন। ওই হুরের নেতা থাকবেন দুনিয়াতে। আল্লাহ যে হুর দিলেন, আমাদেরকে যা স্ত্রী দিলেন, এই স্ত্রী যদি আমলদার ব্যক্তি হয়, মহিলা হয়, তাহলে জান্নাতের ভিতরে হুরদের সর্দার হবেন দুনিয়ার হুর। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য জান্নাতে আপনি যেতে চান সেটা দিবে, কিন্তু বদ আমলের কোন পরিমাণ জান্নাতে দেবেন না। বদ আমলের পরিমাণ দিবেন কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নাম। কোন লোক আজীবন কোন আমল করতে পারে নাই, কিন্তু কালেমার উপরে অটুট ছিল, কালেমার বিপরীত কোন আমল করে নাই, ঈমানের বিপরীত কুফর করে নাই, তাওহীদের বিপরীত শিরক করে নাই,
সুন্নাতের বিপরীত বিদআত করে নাই, কিন্তু নেক আমল করার সুযোগ তেমন হয় নাই, তথা আল্লাহর সাথে শরীক করে নাই, শিরিক করে নাই, এই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিবে। আল্লাহর সাথে শিরিক করা, শরীক করা, এটা আল্লাহ পছন্দ করেন না, এটা বড় পাপ, এটা আল্লাহর অস্তিত্বের উপরে হাত দিয়ে। সুতরাং জান্নাতে আপনি যা চাইবেন তা দিবেন, কিন্তু জান্নাতে খাবার, মেহমানদারি আর দুনিয়ার খাবার একই রকম হবে, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে এটা আরো উন্নত হবে। এই বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে জব্বার, কাহ্হার এরকম কতগুলো শব্দ আছে। আজ থেকে কোরআন পড়া শুরু করেন, পাবেন এখানে সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা পড়ি না, ফজরের নামাজের পর, ইশারের নামাজের পর, মাগরিবের নামাজের পর পড়ি না, এখানেও আছে। যেখানে জব্বার শব্দ আছে সেখানে গফফার শব্দ আল্লাহ ঠিক করে দিলেন। আল্লাহর ভয় ভীতি যেখানে, সেখানে আসান্বিত একটি শব্দ। মাফ করে দেওয়ার মালিক কে? বান্দা গুনাহ করবে, মাফ করবে কে? আল্লাহ। বান্দা গুনাহ না করলে মাফ করবো কাকে? যারা আসার কতগুলো, এরা তো মাফ না করার উপযুক্ত। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি না, দেখে ওলামায়ে কেরামের কথা মতে, কোরআন হাদিসের মতে আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে শয়তান ডিস্টার্ব করে বেশি। আমরা গত জুমায় বলেছিলাম, এরকম গুনাহ করতে করতে হতাশ যারা হয়ে গেছে, তাদেরকে গফফার নাম দিয়ে আল্লাহ আসান্বিত করেছেন। বলে যে দেখো, এত হতাশ হওয়ার কোনো দরকার নাই, তুমি যদি আবার ফিরে আসো ইসলামে, কোরআনে, দ্বীনের ভিতরে আবার যদি প্রবেশ করো, তাহলে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। এরকম শব্দ আছে। রহিম যেখানে আছে সেখানে গফুর শব্দ লেখা আছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই জান্নাত কিয়ামতের ময়দানে ইমানদার মুত্তাকিদের জন্য আল্লাহ দিবেন। এই জান্নাতে কি হবে? জান্নাতের মিসাল দিতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা দাহরের ভিতরে আল্লাহ বলেন, সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুন من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। গারাঙ্গিয়া তরিকার মধ্যে যা সবক দেওয়া হয়, চক্ষু বন্ধ করে পিচ্চারের সামনে গিয়ে সবক দেওয়া হয়, এই সবকের মধ্যে একটা সবক আছে, এটার নাম হলো মুসাফফা। কোরআন হাদিস থেকে রিসার্চ করে এই আউলিয়া কেরাম বলে এই সবকের শব্দগুলো বের করেছেন। আধ্যাত্মিক তথা তাজকিয়ে নফসকে বিশ্বাস না করার কোনো কি নাই, সুযোগ নাই, বিশ্বাস করতে কারামাতুন আউলিয়াল হক, আল্লাহ যারা কেরামত দিলেন এটা বিশ্বাস করতে। মুসাফফা এটা একটা আপনার 12 নম্বর 13 নম্বর সবক পীর সাহেবেরা দেন যারা গারাঙ্গিয়া তরিকার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেছালদের মুত্তাকিদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো এই, তাতে ওই জান্নাতের ভিতরে রয়েছে নির্মল পানির ঝর্ণাধারা, দুধের নহর, সোয়াদের নহর, যে যেভাবে থাকবে তার রুমের পাশে গিয়ে এবার প্রবাহমান থাকবে। আপনার মন যা যা চাই তা আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ। তার স্বাদ এই বেহেশতের ভিতরে যে দুধের নহর, শরাবের নহর, সুস্বাদু জান্নাত যে আছে, তার স্বাদ দুনিয়ার স্বাদের চেয়ে কোটি গুণ বেশি হবে। আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে আল্লাহ তোমাদেরকে আমি পান করাবো শরাবে তাহুর, পবিত্র পানি। এখানে তাহির বলা হয়, তাহির এবং তাহুর দুটি শব্দ দুভাগে বিভক্ত। তাহির বলা হয় সে জিনিসকে
নিজে পাক অন্যকে পাক করতে পারে না। যেমন দেখেন মধু নিজে পাক অন্যকে পাক করতে পারে পারে না। তেল তেল নিজে পাক অন্যকে পাক করতে পারে না। দুধ নিজে পাক আর অন্যকে পাক করতে পারে না, তাকে বলা হয় তাহির। আর তহুর বলা হয় তহুরা, এই তহুর বলা হয় নিজেও পাক এবং অন্যকে কি করে দেয়, পবিত্র করে দেয়, তাকে বলা হয় তহুর। যেমন কোরআন কারীমের ভিতরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পানি, আপনি নদী দিয়ে পানি বয়ে যাচ্ছে, এই পানি দিয়ে আপনি নিজেও পাক পাবেন, পানিও পাক নিজেও পাক, আর জনকেও পাক পবিত্র করতে পারে পানি, পারে না? যেমন কি মাটি, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, আপনি পানি দিয়ে ওযু করতে পারতেছেন না, পবিত্র মাটি দিয়ে কি করবেন, তায়াম্মুম করবেন। মাটি নিজেও পাক এবং অন্যকে কি করে পাক করে, তাকে বলা হয় তাহুর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পবিত্র পানীয় জান্নাতবাসীকে আল্লাহ পান করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। খিতামুহু মিস্ক, সূরা মুতাফফিফিন আছে, মিস্ক আম্বরের শেষ সুগন্ধি। সুবহানাল্লাহ। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এবারে এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা হবে কিয়ামতের ময়দানে, জান্নাতের ভিতরে প্রতিযোগিতা হবে কিয়ামতের দিন। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো বান্দার জন্য, জান্নাতবাসীদের জন্য রেখেছেন। আর পাগলেরা বলে কি, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ভিতর মদ চাইলে মধু নাকি বলে আল্লাহ দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম কতগুলো আগেকার মামলা আছে না নাই? আর কতগুলো আছে কি, পানির ভিতর মনের বাতি বান বাতাসে নিবে না, পানির ভিতর মনের বাতি বান বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? বলেন আছে না নাই? এ ধরনের লোকের দ্বারা হলো জান্নাতে বক্সাইন আল্লাহ মত দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরা নামাজ নাই, দোয়া নাই, আমল নাই, কিছু নাই। খাজা বাবার মুরিদ হল নাকি শেষ সব। আমি খাজা বাবাকে ফটো করতেছি না, আমি খাজা বাবার মুরিদ। মুজাদ্দিদ আল কিসানি, শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় রাতভর রিয়াজত করেছে, দিনের বেলায় মুজাহিদের ভূমিকা পালন করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, জুলমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন, মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছে। এই জিন্দেগি আমাদেরকে খুলতে চাইতে। সুতরাং আসুন, জান্নাত এমন এক জিনিস যেখানে আপনি মনে মনে চাইবেন সাথে সাথে হাজির। তাও সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ মসজিদে যেমন জান্নাতে পরিবেশে বসেছি, কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে যে জান্নাত দিলে বলছো আল্লাহ, ওই জান্নাতে এখানে বলা হয়েছে যে একটা জান্নাতে আদম, আল্লাহ তুমি জান্নাতে আদম থেকে শুরু করে জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে এভাবে তুমি বসার সুযোগ দান করিও। বলেন আমিন। আরো বলেন আমিন। উপস্থিতি হাজিরিন, প্রিয় হাজিরিন, সেই জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে আমল করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ? জান্নাত সবসময় জান্নাতের চিন্তা রাখতে হবে, মওতের চিন্তা রাখতে হবে, জাহান্নামকে স্মরণ করে চোখ দিয়ে পানি না আসলেও চোখ থেকে পানি আসতেছে মনে করতে হবে, ভয় ভয় মন নিয়ে চলতে হবে। সব সময় আল্লাহর ভয় আমাদেরকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সূরা দাহরে 29 পারা সূরা দাহরে কি সুন্দর কথা বলেছেন। সেখানে সুসজ্জিত করে আসনে সমাসীন হবে হুর এবং জান্নাতবাসী। তারা সেখানে কোন গরম হবে না, কোন ঠান্ডা হবে না, নাতিশীতোষ্ণ যাকে বলা হয় মৃদু হাওয়া। জান্নাতের ভিতরে যেগুলো লাগলে গ্রীষ্মকালে একটা মৃদু হাওয়া পেলে কিরকম আরাম লাগে দেখেন না?
ফ্রিজ লাগে না গরমকালে, বাহিরে যখন আপনি একটা গাছের নিচে অথবা কোথাও বসেন, একটা এমন হাওয়া, মৃদু হাওয়া আসে, গায়ে লাগবে এমন আরাম লাগে, এরকম নাতিশীতোষ্ণ হাওয়ার ব্যবস্থা করবেন কোথায়? জান্নাতে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা দাহারে বলেন, ওয়া ইযা রাআইতা থুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। সেখানে তারা যেদিকে তাকাবে সেদিকে দেখতে পাবে নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। যেদিকে তাকাবে সেদিকে নিয়ামত আর নিয়ামত, সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত তাদের জন্য আল্লাহ রেখেছেন যারা জাহান্নামের ভয়ে কাঁদে, হারাম কাজের দিকে দেখলে নিরাপদ থাকে, মা বাবার খেদমত করে, দেশের খেদমত করে, মানবতার কল্যাণে কাজ করে, ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে ইসলামের সাথে রঙিন করে দেয়। এভাবে করে সব সময় জাহান্নামের ভয়ে যারা কাঁদবে তাদের জন্য আল্লাহ তাআলা হুর দিবেন। কি দিবেন? হুর খিলমান দিবেন। আল্লাহ বলেন, ওয়া হুরুন আইন কাআমসালিল লুকলুকিল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখানে তাদের জন্য থাকবে আয়াত আলোচনা তথা হুর খিলমান, তাদের জন্য থাকবে, তারা সেই সুরক্ষিত মুক্তার দৃশ্য তারা সেখানে দেখবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, পারবো ইনশাআল্লাহ। যে ঘরে যে পরিবারে মেয়ে লোক আছে, যুবতী মেয়ে, ওই বাড়িতে যদি এই আমল করতে পারে মাগরিবের পর সূরা ওয়াকিয়া যে বাড়িতে তেলাওয়াত হয়, ওই যুবতীদের বিবাহের ব্যবস্থা আল্লাহ নিজ কুদরতের হাতে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুতরাং সূরা ওয়াকিয়াতেই বলা হচ্ছে যে সেখানে তারা আজে বাজে কথা শুনবে না। জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে আজে বাজে কথা শুনবে না। দোকানে বসলে, বাড়িতে বসলে বা হোটেলে বসলে অহেতুক কোনো কথাবার্তার মাধ্যমে আজে বাজে কথা কান দিয়ে শোনা হয়। বেহেশত হলো এমন এক জায়গা, যে জায়গাতে থাকলে সেখানে কোনো আজে বাজে কথার কোনো পরিবেশন হবে না। সবসময় নতুন আর নতুন, সালাম আর সালাম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি সেখানে অতিবাহিত হবে। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সূরা যুখরুফের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদখুলুল জান্নাহ, ও আমার বান্দারা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে করে নিয়ে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি দুনিয়াতে জান্নাতে আমল করে, এই স্বামী স্ত্রী দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ বেহেশতে দিবেন স্বামী স্ত্রী একসাথে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে জান্নাতে দিবে, তারা সেখানে আরাম করবে। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। সেখানে তাদের জন্য খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে স্বর্ণের থালা দিয়ে। কিসের থালা? স্বর্ণের থালা দিয়ে, পান পাত্রে সেখানে রয়েছে মন যা চায় তা নয়ন ভরে তৃপ্তি করে সেখানে আহার করতে পারবে জান্নাতে। তারা সেখানে চিরকাল থাকবে। ওই জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবেন কিভাবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা জান্নাতবাসী, আল্লাহ ভয়ে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবং আমার ফেরেশতা দ্বারা আমার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, হাঁটিয়ে নিয়ে যাওয়া। যেতে যেতে এরপরে আল্লাহ বলতে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
জাহান্নামী যারা আছে তাদেরকেও ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে রাখবে, জান্নাতে যারা আছে তাদেরকেও ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে দেওয়া হবে। কথা কি এক নাকি দুইটা? বলেন কথা কি এক নাকি দুইটা? এক নাম্বার, জান্নাত যারা দিবেন তাদের জন্য গেট করা হবে জান্নাতে ঢোকার আগে, এমন এমন গেট করবে দেখলে মন্ত্র চলে যায়, মনে হবে যাইতে জান্নাত, জান্নাতীরা এখানে বসে যাবে, উঠবে না। ফেরেশতারা বলবে, হে জান্নাতবাসীর আল্লাহর বান্দা, এখানে কেন বসছো? হয়তো এটা জান্নাত বসে আছি না, এটা জান্নাত নয়, এই জান্নাত অতিক্রম করতে আরো অনেক গেট অতিক্রম করতে হবে, আর চলো, ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে। যেতে যেতে অনেক কাহিনী আছে, এটা জান্নাতে এভাবে আসল জান্নাতে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। আর জাহান্নামী যারা আছে তাদেরকে জাহান্নামীদের জন্য গেট করা হবে অপমানজনক, মানে অশ্লীল, তারা শাস্তি পায় যেরকম কিছু তাদের জন্য উপস্থাপনা করা হবে। তারা যাবে, একটা গেট অতিক্রম করার পর তারা যাইতে যাবে না, বলে যে আমরা এখানে যাবো, এটা শাস্তির জায়গা। জান্নাতের দ্বার, জাহান্নামের দ্বার লোক যারা আছে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাহলে জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া আলাদা আছে কিনা নাই? বলেন আছে না নাই? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন জান্নাতবাসীদেরকে, এভাবে তাদেরকে বলো যাও চলো, জান্নাত আরো আছে, আরো জায়গা আছে, এভাবে অতিক্রম করে জান্নাতে দিবেন। এই জান্নাতে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আমরা পারবো জান্নাতে যাওয়ার আমল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা এমন জান্নাতে নিয়ে যাবেন, ধাক্কা দিতে দিতে নির্দিষ্ট জান্নাতে যাওয়ার পর সেখানে জান্নাতীদেরকে ডুবিয়ে দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আমার বান্দারা, অনেক কষ্ট করেছে, সংগ্রাম করেছে জান্নাতে আসার জন্য, এখানে সুখে শান্তিতে থাকো, আর এখান থেকে বের হতে হবে না। আল্লাহ আমাদেরকে এমন জান্নাতে যাওয়ার সুযোগ দান করুন, বলেন আমিন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া। আজকে বিগত 5-6-7 জমা ধরে আপনাদের সামনে আমি আখিরাতের চিত্রের উপর, আখিরাতের গুরুত্বের উপর অত্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে গুরুত্বপূর্ণ বয়ান লিখেছি। আজকে শেষ। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনা থেকে 1 নাম্বার যে শিক্ষা পায় সেটা হলো আমাদেরকে সব সময় জান্নাত পাওয়ার জন্য চিন্তা রাখতে হবে। 2 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করতে হবে। এই আমলের মধ্যে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন একটা, মাশাআল্লাহ, এখানে বসে মসজিদে দিকে বসে আরেকটু দর্শন করেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মুহাব্বত নিয়ে বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। हर के बाशद आमिल सल्लु मुदाम आतशी दोज़ख शवद बलवाय हराम सलातुन या জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমলের মধ্যে একটা ছোট আমল আল্লাহ রাসূল দেখিয়েছিলেন, সেটা হলো বলতে হবে কি আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জান্নাতের আমল বাড়ি হওয়ার জন্য করতে হবে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। দৈনিক কয়বার? 100 বার। ফজর নামাজের পরে যতটুকু পারেন যত বলেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো বড় মকসুদ দোয়া আছে, এই দোয়াগুলো করবেন। সবসময় জাহান্নামের চিন্তা মনে রাখবেন, পরকালের প্রথম স্তর খবরের জন্য বেশি বেশি চিন্তা করবেন, আর জান্নাত পাওয়ার বেশি পাগল হয়ে যাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আল্লাহ পরিচালিত করবেন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের গুরুত্ব নিয়ে, আখিরাতের চিত্র সামনে রেখে চলার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান।